পিংলার মালিগ্রামে নির্বাচনী প্রচারে সবংয়ের বিজেপি প্রার্থী অমল পান্ডা মনোনয়নপত্র জমা দিয়ে জোরদার নির্বাচনী প্রচারে সবং বিধানসভার বিজেপি প্রার্থী অমল পান্ডা আজ মঙ্গলবার সবং বিধানসভার অন্তর্গত পিংলার 5 নম্বর মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনভর প্রচারে নামেন বিজেপি প্রার্থী। এদিন কেলেয়াড়া কল্যাণেশ্বরী তারামায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন। উল্লেখ্য, গত শনিবার বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারপরেই নির্বাচনী প্রচারে যেন বাড়তি অক্সিজেন পেয়েছেন অমল পান্ডা। বলা বাহুল্য, সবং বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী মানস ভূঁইয়া তার বিরুদ্ধেই মূলত নির্বাচনী লড়াই বিজেপি প্রার্থী অমল পান্ডার। নির্বাচনী লড়াই যে খুব একটা সহজ নয় বলছে রাজনৈতিক মহল, তবুও হাল ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী অমল পান্ডা। এদিন প্রচার শেষে নয়াবাজারে অমলবাবু বলেন, জনসংযোগে মানুষের ব্যাপক সাড়া, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সবং তার ব্যতিক্রম নয়। কর্মসূচি আমাদের যা ইলেকশনের যা কর্মসূচি, বাড়ি বাড়ি যা, ডোর টু ডোর মানুষের সঙ্গে কথা বল। আগামী 23শে এপ্রিল আপনারা ভোট কেন্দ্রে যান, যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের মনের মতো প্রয়োগ করুন। মানুষ তো মোটামুটি সবই উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য, কিন্তু তারা বলছে আমরা ভোট কেন্দ্রে পৌঁছতে পারবো তো, ভোট দিতে পারবো তো। এত কথা বলা হচ্ছে ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে পার্টির লোকজন সব বলছেন, কিন্তু তৃণমূল কি বলছে আগে জানো। বলে তৃণমূল কি ভোট দিয়ে দেবে আমাদের? মানুষের সব আমি আজ তো টোটাল পিংলার 5 নম্বর ঘুরলাম, সকলেই সকলে হিন্দু মুসলমান সকলেই ভোট দিচ্ছে, কোনো ইস্যু না। আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে শান্তিপূর্ণভাবে ভোটটা মানুষ দিক, এইটা তৃণমূলের পক্ষ থেকে একটা বার্তা নেই। তারা তো সরকার চালাচ্ছে এখন তো কেয়ারটেকার সরকার। ইলেকশন ঘোষণার পরে থেকে তো আর এখন এ হচ্ছে না, মুখ্যমন্ত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কত উপায় নেই। তার দলের তরফ থেকে তিনি তো অনেক কথা বলছেন, অনেকে সকালে তৃণমূলের নেতারা কি বলছে, দিদি যা বলে তাই করে, দিদিকে এটা বলতে বলুন। ভাবনা পরিকল্পনা বিষয়গুলো অনেকদিন থেকে লেফট ফ্রন্ট যখন গভর্নমেন্ট ছিল, যখন দিল্লিতে ইউপিএ 2 গভর্নমেন্ট চলছিল, তখন থেকে এটা চলছে, টালমাটাল চলছে। জমি জায়গার সমস্যা ছিল, সেটা চেষ্টা করলেই সমাধান করে।